আল্লাহ বলে, এই বান্দা, জিনা, ব্যভিচার, নারীকে কেন্দ্র করে যত গুনাহ, নারীর সাথে কথা বলা, ভিন নারীর সাথে জিনা, ভিন নারীকে মোবাইলে কিংবা বাস্তবে দেখা, এটা জিনা। ভিন নারীকে ছুঁয়ে দেখা হাত দিয়ে, এটা জিনা। ভিন নারীর কল্পনা অন্তরের মধ্যে লালন করা, এটা জিনা। ভিন নারীর সাথে কথা বলা, এটা জিনা। ভিন নারীর দিকে পায়ে হেঁটে এগিয়ে যাওয়া, এটা জিনা। লজ্জাস্থান দিয়ে জিনা করা, এটাও জিনা, চূড়ান্ত জিনা। আগের গুলোও জিনা। আল্লাহ বলে, বান্দা, কোন জিনার কাছে যেও না। ওয়াসাআ সাবিলা, একে তো এটা অশ্লীলতা, দ্বিতীয়ত এটা মন্দ পথ, এটা ভুল পথ, এটা মন্দ রাস্তা। এই বান্দা, ভুল পথে হেঁটো না, ভুল পথে হেঁটো না। এই জন্য বন্ধু আমার, দোস্ত আমার, আমি অনুরোধ করলাম, বাবার আপনাদেরকেও বলি, আপনার জিন্দেগির পরিচয় বাবা, স্ত্রী সন্তানের দিনদারি, এটাকেই বলে পুরুষ। অভিভাবক বলে তাকে মুসলমান, যে তার স্ত্রী সন্তানের দ্বীনের ফিকির করে। খাট পালং আর সোফা, বিদেশ আর ভাত তরকারি আর বিল্ডিং, ইট বালু আর সিমেন্ট, শুধু এইটা নিয়ে যে ব্যস্ত থাকে, খোদার কসম, তারে মুসলিম অভিভাবক, মুসলমান বাবা বলে না। এমনি বাপ হইতে আরে, কিন্তু মুসলমান বাপ এটারে বলে না। মুসলমান মা এটারে বলে না। যার মেয়ে বেপর্দা, তুই বেটি মুসলমান মা না বেটি, তুমি কোনো মুসলমান বাবা না। তোমার ছেলে আছে 1 বছর 2 বছর, কোনোদিন তোমার ঘরে ফজরের নামাজ পড়ে না, তুমি কোনো ব্যাড হইতো না। তুমি নিজেও আসছো দুনিয়া ভোগ করতা, তোমার জিভুতরও লাগাই দিছো দুনিয়া ভোগ করতে। তুমি দুনিয়া লোভী, তুমি সম্পদ লোভী। তুমি ফুলারে কইয়ে দিছ, পড়লে ফর, বাবুরে নমাজ রোজাইতান আমার বিষয় না, দেশে থেকে কামাই করলে কামাই কর, নলে বিদেশ যা, টেহার দরকার, টেহার দরকার। তো জেডায় তোর চাচাই হুঁচি জমি বেচবো, টাকা আগের থেকে রেডি না রাখলে পরে কোন ফাঁকে বেচালায়, পরে ফেসে বলবো, যা বিদেশ যা, টেহার দরকার। তুই হলি টাকা এটিএম বুথ, তোরে টিপ দিলে টাকা বাইরে, তোর টাকার মেশিন। নাহলে একজন মুসলমান বাবা এটা মেনে নিবে কেন? ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, বুখারী শরীফের নাম আপনারা সবাই জানেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি 8 বছর বয়সে অন্ধ হয়ে গেছিলেন। অন্ধ হয়ে যাওয়ার পরে উনার মা লাগাতার লম্বা সময়, 2-2.5 মাসের চাইতে বেশি, সারা রাত চোখের পানি ফেলে সেজদায় লুটিয়ে আল্লাহর কাছে কেঁদেছেন। বলছেন, আল্লাহ, আমি আমার সন্তানটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস শেখাবো, আলেম বানাবো, আর আপনি, সে তো চোখে দেখছে না মাওলা, হঠাৎ আমার ছেলেটা যদি অন্ধ হয়ে যায়, তাহলে আমার এই স্বপ্ন বাস্তবায়ন হবে কিভাবে? আমার তো স্বামী নাই, ছেলেটার তো বাবা নাই, আমার এই এতিম সন্তান, আল্লাহ আপনি বঞ্চিত করিয়েন না। কসম আল্লাহর, সব আলেমকে জিজ্ঞেস করেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মায়ের কান্নায় একদিন রাত্রিবেলা ওনার মা ইব্রাহিম আলাইহিস সালামকে, নবী ইব্রাহিমকে স্বপ্নে দেখছে। ইব্রাহিম নবী স্বপ্নে সরাসরি বলছে ইমাম বুখারীর মাকে, মা, তোর চোখের পানির বরকতে আল্লাহ তোর সন্তানের চোখের আলো ফিরায় দিছে। পরের দিন সকালবেলা ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ঘুম থেকে জেগে বলতেছে, মা, আমি তো গোটা দুনিয়া দেখি মা। মা তো তাকে বলে, বাপ, আপন সন্তান 1 ওয়াক্ত নামাজ পড়ে না, চেহারা দেখলে, চুল দেখলে বোঝা যায় না মানুষের সুরত, মুসলমানের কোনো চিহ্ন। এমন দুঃখজনক দৃশ্য একজন মুসলমান বাবা মেনে নিচ্ছে কিভাবে? মা মেনে নেয় কিভাবে? পাগল হয়ে যাওয়ার কথা ছিল যে আমার জীবনের আর রইল কি তাই? আমার স্ত্রী সন্তানই যদি হয় খোদার নাফরমান, আমার আর কি রইল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, যেই পুরুষ, যেই অভিভাবক তার স্ত্রী সন্তানের জন্য অশ্লীলতা, বেহায়াপনা, হারাম, নাপাকি, নাজায়েজ মেনে নেয়, কসম খোদার,
নবী বলছে তাকে বলে দাইয়ুস, তার জন্য জান্নাত হারাম। যার ঘরে আজ 10 বছর ধরে টেলিভিশন চলতেছে, আমনের বেডি আর আমনের জিফুত, আমনের ঘরে আমনের টাকা দিয়া বিদ্যুৎ বিল দেন আমনে, ডিশের বিল দেন আমনে, আপনার ঘরে আপনার টাকা দিয়া আপনার বউ বাচ্চা আজকে 10 বছর 20 বছর আপনার ঘরে প্রতিদিন রঙিন টেলিভিশনে নাচ গান নর্তকীর ছবি দেখে। আপনি সাফ কথা আপনি মেনে নিচ্ছেন, আপনি দেখতেছেন এটা যে 20টা বছর 10টা বছর ধরে যতবার টেলিভিশন ডিস্টার্ব হয় আপনি মিস্ত্রি আইনা ঠিক করে দেন, আপনি বিল দেন, আপনি ডিশের বিল দেন, বিদ্যুৎ বিল আপনি দেন। আপনি মেনে নিচ্ছেন আপনার স্ত্রী সন্তান নর্তকী দেখবে, নাচ দেখবে, জিনা ব্যভিচারের দৃশ্য দেখবে, উলঙ্গ ছবি দেখবে, হিন্দি সিরিয়াল দেখবে। আমি মেনে নিলাম এই যে পুরুষ এটা মেনে নিচ্ছেন, যাদের ঘরে এভাবে দিবানিশি চলছে, আপনারা দাইয়ুসের অন্তর্ভুক্ত কিনা আলেম থেকে জেনে নিন, নাই তো দাইয়ুস কইব কারে আপনি বুঝে নিয়ে। কি ভাবছেন জান্নাত মামুর বাড়ি? হ্যাঁ, আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব দিবানিশি বলে, এরে আল্লাহর বান্দা, হাসরের মাঠ কোনো মামার বাড়ি না, নানার বাড়ি না, হাসরের মাঠ কোনো শ্বশুর বাড়ি না, হাসরের মাঠ সেই মাঠ বাপ সোয়া লাখ আম্বিয়া, সমস্ত নবী রাসূল আদম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত নবী যেই মাঠের ভয়ে দিবানিশি দুনিয়ার হায়াতে কাঁদছেন, সেই মাঠের নাম হাসরের মাঠ। সমস্ত সাহাবী তাবিঈ আউলিয়া সমস্ত নেককার বুজুর্গ যে মাঠের ভয়ে অন্তরে সর্বদা কাঁপছেন, ভয় পাইছেন, কাঁদছেন, সেই মাঠকে বলে হাসরের মাঠ। আমরা কিতাবে পড়ছি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের পূর্বে মাঝে মাঝে এরকম গাছের পাতা টানতেন, ছিটতেন আর বলতেন, হায় আমি যদি এই গাছ হতাম, আমাকে যদি কেটে ফেলে দিত, লাউ কুনতু শাজারাতান তু'দাদ, আমি যদি গাছ হতাম, আমাকে যদি ফেলে দিত কেউ, আমি যদি পাতা হতাম, আমাকে যদি কেউ ছিঁড়ে ফেলে দিত, আমি যদি আসরের মাঠে না যেতাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের পূর্ব মুহূর্তে, ইন্তেকালের পূর্ব মুহূর্তে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার মতো সাহাবী, উনি হযরত ওমরের প্রশংসা করতেছিলেন মৃত্যুর মুহূর্তে, বলতেছেন, আমিরুল মুমিনিন, আপনি 10.5 বছর মুসলমানদের খলিফা ছিলেন, আপনি অর্ধ পৃথিবী শাসন করেছেন, আপনার আমলে কত দেশ কত শহর বিজয় হয়েছে, আপনার অনেক মর্যাদা, আপনি কেন ঘাবড়াচ্ছেন, কাঁদতেছেন? কসম আল্লাহর, আমরা কিতাবে পড়ছি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, ইবনে আব্বাস দোয়া করো আমার সারা জিন্দেগীর এই মেহনতের বিনিময়ে আল্লাহ যদি কমপক্ষে আমার গুনাহ এবং নেকি বরাবর করেও যদি আমারে ছাইরা দেয়, তাইলেও আমি সন্তুষ্ট। লা আজরা ওয়ালা ভিজরা, হিসাবের মধ্যে যেন একদূর হয় যে আর নেকিও নাই, তবে আর গুনাহও নাই, কমপক্ষে যদি একদূর হয় আমার শারীর। ওমরের মতো সাহাবী বলছেন, বাপ আখিরাতটাকে খামখেয়ালি মনে করছেন আপনারা।